একদিনে কি কোনোদিনও দুই পদের হাগ রানছেন? মুই কিন্তু রানছি। মগো ঘরের চাইর গো মানের চাইর পদের রুচি। আর মোর তো রানতে খুবই ভালো লাগে। মোরা যেকালে ছোটকালে বন ভাত খাইতাম হেইকেলে মোর রানতে একসের ভালো লাগবে, কিন্তু দুর্ভাগ্যবশত দলের মধ্যে মই ছোট থাকতাম, লেদা থাকতাম, কোনো সময়ও রান্ধনের দায়িত্ব পাইতাম না। চাউল ডাইল হলদি মরিচ উডানের দায়িত্বে থাকতাম। তো হেইকেল হইতে কোনি মনের মধ্যে একটা আফসোস থাকতে যে মুই রানমু। হেই শখটা এখন এককালে আউষ্ট মাডামাডা হরি হেলাইতে আসি, এককালে নিজের সংসারের রান্দা বাড়া নিজের হাতেই সব গুছাইতে আসি, হরতে আসি। যেহেতু এইটা মোর শখ, সুতরাং এই কাজে কোনো ধরনের ক্লান্তি নেই। আজকে মই লাল হাক রানমু আর সিঙ্গুর মেজদের রানতে আসালাম পুঁই শাক, দুই কুলে দুই হাক একচুটি ববাই দিছি। মোর দ্বারে মনে হয় যে সব থেকে সহজ কাজ হইতে আছে এই রান্দা বাড়া, এর উপরে কোনো সোজা কামই নেই। কেউ যদি ক্লান্তিহীন কোনো কামের কথা মধ্যে জিগায়, হেলে মুই এককালে চোখ বুঝ যে কই দিতে পারমু যে রান্দা বাড়া। কারণ এই জিনিসটা করিলেই কিন্তু মোরা খাউন্ডারে জোগাড় করি, যে খাউন্ডা মোরা খাইতে দেশ থেকে দেশান্তরে যাই সেই জিনিসটা কিন্তু মোরা ঘরেই জোগাড় করতে পারি, যদি জানা থাহে রান্দা। হাকটা যে প্রায় হইয়া আইছে, হাকটা একালে মই ডাল গুডনি দিয়ে একাল চাপি লইতে আসলাম যাতে হাকটা একালে গললে যায়। এই লাল হাকটা রাঙ্গা হইলে যেরকম ভালো লাগে, গললে সেইরমই ভালো লাগে। হেরপিনে কিন্তু এই লাল হাকটারে একালে মই ডাল গুডনিতে জম্বের মতো গুটে একালে মিশ করে হেলাই। এই রান্দাটা প্রায় শেষ হইয়া আইছে, হেইয়ার পর তো চিন্তা করছিলাম যে উকুলের যে চুলোয় দেছি পুঁই শাক রান্দা হেডাও যাতে সুন্দর মতো রান্দা শেষ হয়ে যায়। হেইয়ার পিন্নি কিন্তু মই এককালে হাগ রান্ধনে যে যা লাগে হেই একাল বেবাকটা দিয়ে লইছি। তো মই কিন্তু পুঁই শাক কয়টারে আজকে চিংড়ি মাছ দিয়ে রানবো। হেইয়ার পিন্নি এককালে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভালো মতো কষাই মশাই লইছি। এখন কতপরিক্ষণে মৌ দিয়ে লইছি, হেইয়ার পর মই ডাকিয়ে দিছি যাতে একটু উতলাই ওঠে। উতলাই ওঠার লগে লগে কিন্তু এর মধ্যে হাক দিয়ে দিমো। এই হাকটা যত রানমু ততই হইতে আছে সবুজ কালার হয়ে যাইবে। যে কোনো জিনিস রানতে গেলে হের কালারটা যদি ঠিক মতো রাহাম যায় হেলে কিন্তু খাওনের দেহার সৌন্দর্যটা অনেক বাড়িয়ে যায়। আর যেই জিনিসটা চোখ দিয়ে দেখতে অনেক ভালো লাগে সেই জিনিসটাই কিন্তু আপনি আগে ট্রাই করবেন। মোটামুটি চুলোর জালটা একটু বাড়াইয়েই লইছি যাতে হহালে এই রান্নাটা শেষ হয়ে যায়। যেহেতু আলু আগেই কষাই লইছি, সুতরাং এখন আর কোনো ঝামেলা নাই। এতদিন ধরে একালে বুনা তরকারি মরকারি খাইতে খাইতে এখন আর ভাল লাগে না, বিরক্তি লেগে যাইতে আছে, এই বুনার উপরিদের রুহুড়ো উঠতে যাইতে আছে। তা হেয়ার পেনে চিন্তা করছি যে আজগো মাছ দিয়ে তরকারি রানবো, আজগো ফুলকপি রানবো এই মাছ দিয়ে। হেয়ার পেনে কিন্তু মাছটির একাল সুন্দর মতো বাজে লইতে আসালাম। একুল দিয়ে এই হাকটাও কিন্তু রান্দা এককালে শেষ হয়ে গেছে, একটু হালকা জোল জোল রাখবো। হেয়ার পিনে এখন চিন্তা করছি যে চুলার জালটা বন্ধ করে দিবো। আর একুল দিয়ে মাছও সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এরপর কিন্তু মই দুই চুলায় আবারও দুই পদে সালন বহনের পিনে পেস্ট টেস্ট দিয়ে লইছি। এক কুলে মুই একটুখানি মাছ বুনো করবো, আর এক কুলে হইতে আছে ফুলকপি রানবো। ওই যে মই আগেই কইছি যে মুগ ঘরের চারজন আর চার পদের রুচি। তা হেয়ের পিনে কেউ খাইবে ফুলকপির দিয়ে মাছ দিয়ে রান্ধে আর কেউ খাইবে মাছ বুনা। তা যাই হোক মই বুনাবানির মধ্যে নাই। এর পিনে তো মই এককালে বেবাকের মন রক্ষা করি, নিজের মনও রক্ষা করি, এতে যেরকম সময় কাটতে যায়, সুন্দর মজাদার খাওয়ানো রান্ধিয়া প্রেজেন্ট করা যায়, বেবাকের মন পাওয়া যায়। এত সহজেই যে বেবাকের মন পাওয়া যায় এই টেকনিকটা আসলেই মোর আগে জানা ছিল না। এগুলো পেঁচাল পড়তে পড়তে কিন্তু আলু দিছিলাম, হ্যাঁ কষানি হয়ে গেছে। আর এখন এর মধ্যে কাঁচামরিচ দিয়ে লইছি। মোর আবার বেবাক শালন পতির মধ্যে কাঁচামরিচের ফ্লেভারটা অনেক বেশি ভালো লাগে। তা যাই হোক, মাছ বুনোর পিনেও কিন্তু এককালে বয় দেওয়া হয়ে গেছে, মাছও বুনো হইতে থাকবে। আর এগুল দিয়ে আবার ফুলকপি ডেরে ডালিয়ে দিছি। এখন এই ফুলকপিও ভালো মতো কষামো। তা যাই হোক, মাছ কিন্তু প্রায় বুনো বুনো হয়ে যাইতে আছে। এখন আমি একটু জিরের গুঁড়িও দিয়ে লইছি যাতে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় হেয়ার পিনে। আর ফুলকপির মধ্যে একটু পানি দিয়ে মাছ দিয়ে এখন ডাকিয়ে দিমু, কারণ ফুলকপিটা একালে বেশি যদি হিজে যায় হেলেও আবার মজা লাগবে না, কাল গলিয়ে গেলে মোর দ্বারে মোড়েও ভালো লাগে না। এরপিনে মোরা ফুলকপিটারে একটু হালকা সেদ্ধ হইলেই মোর রান্না বাড়া শেষ হয়ে যায়। তাই হালকা সেদ্ধ মানে কিন্তু চাইনিজ মতো কাঁচা কাঁচা না, যথেষ্টই সেদ্ধ হয়। যাই হোক, পেঁচাল পড়তে পড়তে মোর একালে বেবাক রান্না বাড়া শেষ হয়ে গেছে। মই ধনিয়া পাতা দিয়ে চুলকো বন্ধ করে হেলাইছি। আর এখন কটা ভাত রান্ধলি হয়ে যাবে। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।